ঘূর্ণিঝড়, যা নিমিষে তছনছ করে দেয় চিরচেনা প্রকৃতি, কেড়ে নেয় আপনজনদের। প্রতি বছরই বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায় ছোট বড় ঘূর্ণিঝড়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী কিছু ঘূর্ণিঝড়ের তাণ্ডব মানুষ আজও ভুলতে পারেনি। এর মধ্যে উল্লেখযোগ্য 1970 এবং 1991 সালের ঘূর্ণিঝড়। এর পরপরই রয়েছে সাইক্লোন সিডর। এসব ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আজকে আলোচনা করব তেমনই কিছু ঘূর্ণিঝড় নিয়ে। তার আগে জেনে নেই ঘূর্ণিঝড় কি। সাথে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। নির্ভরযোগ্য সর্বশেষ সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আজকের দর্পণের সাথে থাকুন। ঘূর্ণিঝড় বা সাইক্লোন হল গ্রীষ্মমণ্ডলী ঝড় বা বায়ুমণ্ডলীর একটি উত্তাল অবস্থা, যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর পৃথিবী জুড়ে গড়ে ৮০টি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সংঘটিত হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তালিকায় প্রথমেই আসে 1970 সালের 12 নভেম্বরের ঘূর্ণিঝড়টি, যা 224 কিলোমিটার বেগে চট্টগ্রামে আঘাত হানে। এর প্রভাবে 10 থেকে 33 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল। সে সময় 5 লাখের মতো মানুষ নিহত হয়, অসংখ্য মানুষ বাসস্থান হারায়। 1985 সালে উরির চরের ঘূর্ণিঝড় নামে পরিচিত সাইক্লোনটির বাতাসের গতিবেগ ছিল 154 কিলোমিটার, যা অল্প জায়গায় হওয়ার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল না। 1991 সালে 29 থেকে 30 এপ্রিলের ঘূর্ণিঝড়ে 12 থেকে 22 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছিল। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল 225 কিলোমিটার। ঘূর্ণিঝড়টিকে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হিসেবে, যার ধাবায় 1,38,000 মানুষ মারা যায়। যদিও বেসরকারি সংগঠনের দাবি, সে সময় অনেক মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গিয়ে অনেক জেলে নিখোঁজ হয়েছিলেন। এছাড়া ওই ঘূর্ণিঝড়ে 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আবহাওয়া বিভাগের সাবেক এক কর্মকর্তা বলেন, এই সাইক্লোনে অনেক পানি হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছিল। যদিও পূর্বাভাস ভালো ছিল, 27 ঘন্টা আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, কিন্তু 6 ঘন্টা ধরে স্থলভাগে তাণ্ডব চালিয়েছিল এই সাইক্লোনটি। তিনি আরও বলেন, সাধারণত 2-3 ঘন্টার বেশি সাইক্লোন স্থায়ী থাকে না, কিন্তু এটি 6 ঘন্টার বেশি সময় ধরে বাতাস বইতে থাকে। সে ঘূর্ণিঝড়ে তেলের ট্যাঙ্কার পর্যন্ত উপরে উঠে গিয়েছিল। একবিংশ শতাব্দীর সবথেকে বড় ঘূর্ণিঝড় সিডর, যা 2007 সালের 15 নভেম্বর খুলনা বরিশাল উপকূলীয় এলাকায় 15-20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের সাথে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে, যার বাতাসের গতিবেগ ছিল 223 কিলোমিটার। সিডর সাইক্লোনটি জোয়ারের সময় হয়নি বলে প্লাবন কম হয়েছে, ফলে তুলনামূলক মানুষ কম মারা গেছে, কিন্তু অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। রেড ক্রসের হিসেবে সিডরে 10,000 মানুষ মারা গেছে, তবে সরকারিভাবে 6,000 মানুষের মৃত্যুর হিসেব পাওয়া যায়। এরপর 2009 সালের 25 মে পশ্চিমবঙ্গ খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় আইলা, যার বাতাসের গতিবেগ ছিল 70 থেকে 90 কিলোমিটার পর্যন্ত। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ আর্দ্র গ্রীষ্মমণ্ডলের অংশ, যার উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগরের প্রান্তে রয়েছে অনেকটা চঙ্গু আকৃতির উপকূলভাগ। বাংলাদেশের এ স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে সর্বনাশা ঘূর্ণিঝড়, কালবৈশাখী, টর্নেডো এবং বন্যাও বয়ে আনে। বঙ্গোপসাগর গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির একটি আদর্শ ক্ষেত্র। ঘূর্ণিঝড় সাধারণত গভীর সমুদ্রে সৃষ্টি হয় বিধায় এ সম্পর্কে যথাযথ অনুসন্ধানের কাজটি খুব সহজ নয়। মহাশূন্য গবেষণার অগ্রগতির ফলে আবহাওয়া উপগ্রহগুলো এ সম্পর্কে মূল্যবান কিছু তথ্য দিতে পারায় অনুসন্ধানের কাজে কিছুটা অগ্রগতি ঘটেছে।